আগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় সুন্দর সেই থেকে এসছে। সেই থেকে আগে থেকেই পুলিশের সমস্ত অফিসাররা প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে। তো সুদীপার ব্যাপারে খারাপ কথা বলে, তাই সুদীপার বাবা তাড়াতাড়ি করে বেরিয়ে এসে সুন্দরকে গুলি করতে চায়, কিন্তু সুন্দরী উল্টে সুদীপার বাবাকে গুলি করে দেয়। সেই আওয়াজ সুদীপা শুনতে পায়। সুদীপা হন্ততন্ত হয়ে ছুটে আসে, তখন দেখে সুন্দর তার বাবাকে গুলি করে দিয়েছে। তার সুদীপা এসে বলে, বাবা তোমার কি হয়েছে? তোমাকে আমি কতবার বারণ করেছিলাম এখানে এসো না, তারপরেও তুমি এলো। তখনই হেমাদ্রি বাবু আদিত্যর হাতটা টেনে ধরে বলে, স্যার আমার মেয়েকে আপনি দেখবেন, আমার মেয়েকে আপনি বিয়ে করবেন, এই কথাটা আপনি দিন। তারপরের দিন সকালবেলা সমস্ত কাজকর্ম হয়ে যাবার পর হেমাদ্রির বাবুর অস্থি বিসর্জনের সময় সুদীপা বলে, আপনি আমার বাবাকে ডিউটিতে নিয়ে গিয়েছিলেন, আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করব না। গ্রামের সকল আদিত্যকে বোঝায়, স্যার আপনি ওকে বিয়ে করুন, ওর বাবার লাস্ট কথাটা আপনি রাখুন। পরে আদিত্য সুদীপার বাড়িতে আসে এবং বলে, তোমার বাবার শেষ কথাটা আমাকে রাখতে দাও, তোমাকে আমাকে বিয়ে করতে হবে, তুমি রাজি থাকলে আমি তোমাকে বিয়ে করব, তুমি কি জানাচ্ছ আমাকে বলো। তখনই তার পিসিমা বলে যে, তুই রাজি হয়ে যা মা, তুই যেখানেই যাস না কেন সুন্দর তোকে ছাড়বে না, তোর বাবার শেষ কথাটা তুই রাখতে দে, তোকে ডাক্তার হতে হবে এবং স্যারের বাড়িতে থাকলেই তুই নিরাপদে থাকবি। তখন আদিত্য চিন্তা করতে থাকে যে আমি কি ঠিক সিদ্ধান্ত নিচ্ছি। অন্যদিকে তার দাদা ভাবি, আমার ভাই আদিত্য এবং পরমার মাঝখানে, তোমাদের মাঝখানে চলে এলাম, আমাকে ক্ষমা করে দাও, আমি তো কোনোদিনও তোদের মাঝখানে আসতে চাইনি, তোরা এরকম কেন করলি। তখনই আদিত্য সুদীপার কাছে আসে এবং বলে যে, তুমি কি সিদ্ধান্ত নিলে, আমাকে এখান থেকে চলে যেতে হবে, তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি থাকো তাহলে তুমি এখনই হ্যাঁ বলো। তখনই সুদীপা বলে, আমার বাবার শেষ ইচ্ছা পূর্ণ করার জন্য আমি রাজি হয়েছি, আমি ডাক্তার হব, আমার পক্ষ কোনোদিনও আপনাকে স্বামী বলে মেনে নেব না। অন্যদিকে আদিত্য তার ভাই বোনদেরকে ফোন করে বলেছে, আজকে তোরা সবাই মিলে গ্রামে বেড়াতে আয়। এই কথা শুনে পরমা খুবই আনন্দিত হয় এবং পরমা ভাবে আমিও সেখানে যাব। তাই বড় মার কাছে সবাই অনুমতি চাইছিল, আমরা সবাই মিলে যদি একটু দাদার গ্রাম থেকে ঘুরে আসি কেমন হবে বলো তো বড় মা। তারপরেই আদিত্য সুদীপাকে কিছু বলতে আসে, কিন্তু গ্রামের লোকেরা সবাই তাকে বলে, বাবা তুমি যে কাজ করেছো খুব ভালো কাজ করেছো, এই অসহায় মেয়েটাকে তুমি উদ্ধার করেছো, আমাদের পক্ষ থেকে গ্রামে সবাই চাঁদা তুলে তোমাকে এটুকুনি দিতে পারছি, তুমি এইটুকুনি গ্রহণ করলে আমরা খুব খুশি হব, তোমরা থাকবে সারা জীবন, আমরা তোমাদের সবাইকে আশীর্বাদ করি। তখনই সুদীপা বলে, আপনি কি বলতে এসছিলেন। তারপরেই গ্রামের লোকেরা সবাই সুদীপাকে টেনে নিয়ে এসে গায়ে হলুদে বসিয়ে দেয় এবং গায়ে হলুদ করা শুরু করে দেয়। সবাই তাকে গায়ে হলুদ লাগায়, কিন্তু সুদীপা মনে মনে ভাবে, আপনাকে আমি কোনোদিনও স্বামীর সম্মানও দিতে পারবো না। ওদিকে আদিত্যর ভাই বোনেরা চলে এসছে, গ্রামের লোক ভ্যানে করে জিনিসপত্র নিয়ে আসার সময় বিয়ের টোপরটা পড়ে যায়। পরমা সেই টোপরটা তুলে দেয় এবং সবাই জানতে পারে যে সেখানে পুলিশের বড় কর্তা এবং ডাক্তারবাবুর কালীতলায় বিয়ে হচ্ছে। তখনই আদিত্যকে তার ভাই ফোন করে, বলে যে, কোথায় আছিস দাদা, আমরা কোথায় যাব। তখন আদিত্য বলে, সেই কালীবাড়িতে যাও, কালীবাড়িতে একটা বিয়ে আছে, সেই বিয়েতেই তোরা আয়। তখনই গিয়ে দেখা যায় আদিত্য ও পরমার শুভদৃষ্টির পর্ব চলছে। শুভদৃষ্টির সময় পরমা মনে মনে প্রতিজ্ঞা নিচ্ছে, আমি তোমাকে কোনোদিনই স্বামী বলে মানব না, শুধুমাত্র আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্যই আমি এই বিয়ে করছি। তখনই পরামানিকবাবু সেখানে আসে এবং সুদীপাকে শুভেচ্ছা জানায়, আর সুদীপা পরমাণি বাবুকে এক থাবড়া মারে এবং বলে, আপনি আমাকে শুভেচ্ছা জানাতে আসছেন, আমার বাবাকে খুন করার পেছনে আপনারা আছেন, এখান থেকে বেরিয়ে যান, নাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন পরমাণি বাবু বলে, খুব খারাপ হচ্ছে, সেই বলে চলে আসে। তারপরে আদিত্য এবং সুদীপার মালা বদল শুরু হয়। সুদীপা মনে মনে তখনও কষ্ট পাচ্ছে যে, বাবা তুমি আজ আমার বিয়ে, কিন্তু আমার বিয়েতে থাকতে পারছো না, তুমি আমাকে জোর করলে বলে এই বিয়েটা আমাকে করতে হচ্ছে, তোমার শেষ কথা রাখার জন্য আমি এই বিয়ে করছি। পরেই খৈদান শুরু হয় এবং আদিত্য মনে মনে ভাবে, আমি তো তোমাকেই ভালোবাসি পরমা, আমাকে বাধ্য হয়ে এই বিয়ে করতে হচ্ছে হিমাদ্রি বাবুর কথা রাখার জন্য। তারপরে ব্রাহ্মণ মশাই বলে, এবার সিঁদুরটা পরিয়ে দাও। তখনই সুদীপাকে আদিত্য সিঁদুরটা পরিয়ে দেয় এবং সুদীপা বলে, বাবা আমি তোমার শেষ কথা রেখেছি, আমি আদিত্যবাবুকে বিয়ে করেছি, এবার আমার ডাক্তার হওয়ার পালা। গ্রামের লোকও খুব নিশ্চিন্ত হয় যে সুদীপার একটা গতি হলো, যাই হোক পুলিশ অফিসারের হাতে তো পড়েছে, ওর সারা জীবন ভালো থাকবে। আর পরমা এসে দেখতে পায় যে আদিত্য ওখানে বসে রয়েছে, বর বেশে, আর কারো বিয়ে নয়, আদিত্য নিজে বিয়ে করছে, আমাকে শহর থেকে ডেকে নিয়ে এলো। আজকের পর্ব এতটুকুনি, ভালো লাগলে চ্যানেলটা লাইক করো।